بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور. ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. والذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور.
تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم আব্দুল হালিম আল কাদেরী মাদ্দাজিল্লুল আলী জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে লক্ষ কোটি সিজদায় শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আজকের এই মহিমান্বিত মাসে মহিমান্বিত মাহফিল, এই মাহফিলের মধ্যে আমাদের কিছুটা সময় ব্যয় করার আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, আমাদেরকে ফ্রি রেখেছেন, আমাদেরকে সময় করে দিয়েছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলেই শুকরাতান একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদের হাদিয়া পেশ করছি সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন রহমাতুল্লিল আলামিনের নূরানি রওজা মুবারকে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এই গোটাকুল কায়নাত সৃষ্টি করতেন না। যেই নবীর প্রেমে পড়ে এত কিছু সৃষ্টি করেছেন, যেই নবীর খুশির জন্য, যেই নবীর সম্মানের জন্য, যেই নবীর মর্যাদা দেখানোর জন্য আল্লাহ পাক এই গোটাকুল কায়নাত সৃষ্টি করেছেন, সেই নবীর অধম উম্মত আল্লাহ পাক আমাদেরকে করে ধন্য করেছেন এবং সেই নবীর উপর দুরূদ পড়ার আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য দুরূদ শরীফের হাদিয়া পেশ করে রব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকরাতান সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি নাকি বেজার? এখানে বসতে পেরে খুশি হয়েছেন নাকি বেজার হয়েছে? আপনাদের কি কেউ টেনে এনেছে নাকি নিজে এসেছেন? কিসের জন্য এসেছেন? আল্লাহ এবং রসুলের মহব্বতি। কিসের জন্য? এটাই হচ্ছে আপনার আমার জন্য নাজাতের ওসিলা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই যে মাহফিল, এই মাহফিলে বসার
সুযোগ জীবনে তো বারবার হবে না, হবে? হবে। এই যে আমাদের আজকে আমাদের যিনি এটা আয়োজন করেছেন, যারা আয়োজন করেছেন, তন্মধ্যে যিনি অন্যতম আমাদের ফারুক ভাই, ওনার আম্মা জান আজকে ইন্তিকাল করেছেন। সকলেই বলি ইন্না লিল্লাহি। মাগরিবের পরে আমরা ওনার জানাজা পড়েছি, আমি পড়িয়েছি। এভাবেই আমিও একদিন চলে যাব, আপনারাও চলে যেত। যার হায়াত আছে তার মওতও আছে, যার হায়াত আছে তার মওত আছে, এটা বিশ্বাস করতে হবে। আমি এসেছি একটা নির্ধারিত সময়ে, আবার একটা নির্ধারিত সময়ে চলে যাব। আশাটা কখন হয়েছে সেটা আমরা জেনেছি, কিন্তু কখন চলে যাব সেটা জানি। সেটা যদি জানতাম এই পৃথিবী চলতো? বলেন চলতো? তাহলে ক্ষেত কামারও কেউ করতো না, ব্যবসা বাণিজ্য কেউ, সংসার পর্যন্ত করতো না। যদি জানতে পারতো যে আমি কোন দিন মারা যাব, সেটা যদি কেউ জানতে পারতো, দুনিয়া ছেড়ে একমাত্র কার ইবাদত করত? এটা জানি না বিদায় আমরা এত কিছু করছি। মনে হচ্ছে আমি আরো অনেক দিন বাঁচবো, আরো 50 বছর বাঁচবো, 100 বছর বাঁচবো। সেই আশা বুকের মধ্যে ধারণ করে আমরা এই জীবনটা চালাচ্ছি, অনেক কিছু করছি। ভাইরা আমার, আজকে ফারুক ভাইয়ের আম্মা জান আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। এমন একটা দিনে উনি ইন্তিকাল করেছেন যেটা হচ্ছে ইয়াউমুল জুমআ, জুমাবার ছিল। জুমাবার এমন একটা দিন যেটাকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়, দিনসমূহের সরদার বলা হয়। এই জুমার দিবসে অনেক কিছু হয়েছে, পৃথিবীর জমিনে আরো হবে। এই দিনে মৃত্যুবরণ করা আসলে খুশ নসিবের ব্যাপার। আল্লাহর কাছে আমাদের কামনা করতে হবে এই সকল দিনগুলোতে যেন আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু দেন। হাদিস শরীফের মধ্যে আসছে, এই জুমার দিবসে যে ব্যক্তি মারা যাবে, তিনি কবরের যে ভয়াবহতা রয়েছে, কবরের যে প্রাথমিক পর্যায়ে যে বিপদ আপদ রয়েছে, সেইগুলো থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি কবরের আযাব থেকে প্রাথমিক পর্যায়ে যেই ব্যক্তি বেঁচে যাবে, মনে করতে হবে সেই ব্যক্তি সামনের রাস্তাটাও সহজ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কারণ প্রথম স্টেপেই যখন সে সুযোগ পেয়েছে ভালো একটা, পরবর্তী স্টেপটাও তার জন্য কি হবে? এটা আমাদের দুনিয়ারও সিস্টেম এরকম। প্রথমেই গিয়ে যদি আমি আটকে যাই, পরবর্তী ধাপটা সহজ হবে না, সেটা আমরাও বুঝতে পারি যে এখনই যেহেতু আটকে গেছি, সামনে আরো কত বিপদেই না আছে। এই জন্য উনি আজকে চলে গিয়েছেন, অত্যন্ত সুন্দর একটি মাউত পেয়েছেন। আমাদেরকেও চলে যেতে হবে। এজন্য সময় থাকতে ভালো ভালো কাজগুলো করতে হবে, ঠিক কিনা বলেন? নাকি কবরে গিয়ে করা যাবে? আমি প্রায় সময় বলি, বাবা আমরা এই ভাড়া বাড়িতে আছি, পৃথিবীটা হচ্ছে ভাড়া বাড়ি। আমরা যে ভাড়া ঘরে থাকি, মালিককে টাকা দিয়ে, এটা কি আমার বাড়ি নাকি মালিকের বাড়ি? মালিক যেদিন বলবে যাও, গেট আউট, আমাকে চলে যেতে। ভাড়া ঘরের মধ্যে কেউ কাজ করে না, ভাড়া ঘরকে কেউ সাজায় না। ভাড়া ঘরে যতদিন আছে ততদিন কোনো মতে থাকার চেষ্টা করে, ভাড়া ঘরকে কেউ সাজায় না। এই দুনিয়াটা হচ্ছে ভাড়ার ঘর। এখানে আমরা কেন সাজাবো? আমাদের চিরস্থায়ী জিন্দেগি সামনে রয়েছে, ওই জীবনটাকে আমাদের কি করতে হবে বলেন? সাজাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز
গফুর। তিনি সেই সত্তা যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন, হায়াত এবং মওতকে সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, আমাদেরকে থেকে এক্সামিনেশন নেওয়ার জন্য, আমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, আমরা কারা ভালো কাজ করছি, উত্তম কাজ করছি, সেই বিষয়টা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জীবন মরণকে সৃষ্টি করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জীবন কে সৃষ্টি করেছেন? মরণ কে সৃষ্টি করেছেন? আজকে যারা মনে মনে চিন্তা করছেন আমি অনেক দিন থেকে যাব এই পৃথিবীতে, আমি সারা জীবন থেকে যাব, আমাকে যেতে হবে না, তারা অবশ্যই ভুল পথে রয়েছেন। মনে রাখবেন, আপনাকে যখন আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার আগেই আপনাকে ধ্বংস করার যন্ত্র মৃত্যুকে আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই পৃথিবীর জমিনে কারো পক্ষে থাকা সম্ভব নয়। নির্ধারিত সময় আসার পরে আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ পাক বলেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, বিন্দু পরিমাণ তোমাকে সময় দেওয়া হবে না, দেরি করা হবে না। যতক্ষণ পর্যন্ত তোমাকে এই পৃথিবীর জমিনে থাকার অনুমতি দেওয়া হয়েছে, থাকার পারমিশন দেওয়া হয়েছে, ততক্ষণ পর্যন্ত তুমি এই জমিনের মধ্যে থাকতে পারবে। তোমার টাইম ফুরানোর সাথে সাথে এই পৃথিবীর জমিন ছেড়ে চলে যেতে হবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে? আওয়াজ বুঝতেছেন? এই জিনিসটাই মানুষে বুঝতেছে না। এই কথাটাই মানুষ বুঝে না, বুঝতে চাইলেও বুঝে না, এড়িয়ে যায়। বলেন কি করে? এড়িয়ে যায় মানে পাশ কাটিয়ে চলে যায়। আমাদেরকে যে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটা সত্য না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? যদি সত্য হয়ে থাকে তো আমরা কই মানতেছি না, তো আমরা পাশ কাটিয়ে কিন্তু চলে যাই। আজকে এই পৃথিবীর মধ্যে এত বিশৃঙ্খলা কেন? একজনের প্রতি আরেকজন বিদ্বেষ কেন? এক ফ্যামিলির সাথে আরেক ফ্যামিলির মারামারি কেন? এক সমাজের সাথে আরেক সমাজের মারামারি কেন? সরকারি কর্মকর্তা এত দুর্নীতি করে কেন? একজনের পয়সা আরেকজনের মেরে খায় কেন? শুধুমাত্র একমাত্র কারণ মানুষ মৃত্যুকে ভুলে থাকে, মৃত্যুকে ভুলে যায়। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এত ফাসাদ, ফিতনা ফাসাদ সমাজে কেন বলেন তো? বলেন না ভাই, কিসের জন্য? আমরা মৃত্যুকে স্মরণ, বলেন না স্মরণ। এখন আবার মরে যাবেন না, আপনারা আবার ভয় পাচ্ছেন, কি রে মৃত্যুকে স্মরণ করলে আবার কোনো আমি আজকে মরে যাই কিনা। মরবেন না, মরবেন আপনার যতটুকু টাইম আছে ততটুকুই সময় আপনি থাকবেন। এরপরে সবাই, এর আগে যে যত চেষ্টা করুক, চুরি মারি দিলেও মরবেন। এরকম অনেক মানুষ আছে, চুরি মারি পেট কাটি ফেলছে, ও হসপিটালে গিয়ে ভালো হয়ে গেছে। আর একজনের পেটের মধ্যে সুই ঢুকে গেছে, সুই, ও মরে গেছে। আরেকজনকে পেট কাটি ফেলছে, ও মরে না, আরেকজনের সুই গিতে গিয়ে মারা গেছে। তার মানে কি? মানুষ ইচ্ছা করলেই মরতে পারে? এটা আপনারা একটু বলেন না। আমাদের এই সমাজের মধ্যে এত ফাতনা ফাসাদ কেন? আমরা মৃত্যুকে স্মরণ রাখি না, মৃত্যুকে স্মরণ করি না। আজকে যদি আমি এই মৃত্যুকে বারবার স্মরণ করতাম, আমাকে আল্লাহর কাছে চলে যেতে হবে, আল্লাহর কাঠগড়ার মধ্যে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর বিচারালয়ে গিয়ে আমাকে কাঠগড়ায় দাঁড়িয়ে আমার কৃতকর্মের হিসাব দিতে হবে, আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে। তাহলে আমি কখনো অন্যায় কাজ করতে পারতাম না, আমি কখনো খারাপ কাজ করতে পারতাম না, আমি কখনো নামাজ ছাড়তে পারতাম না,
আমি কখনো দুর্নীতি করতে পারতাম না, আমি কাউকে গালি দিতে পারতাম না, আমি কারো হককে নষ্ট করতে পারতাম না। উচ্চকণ্ঠে বলেন ঠিক কিনা? কারণ এই পৃথিবীর জমিনে ঘুষ দিয়ে অনেক কিছু করা যায়, যায় না? আপনি মার্ডার করেন নাই, তবু আপনাকে ফাঁসির আসামি হয়ে গেছে, কারণ আপনার টাকা নাই। কি করবেন? আরেকজনের টাকা আছে, উল্টা পুল্টা কেস দিয়ে আপনার নামে ফাঁসির আসামি করে দিয়েছেন, অথচ আপনি কে খুন হয়েছে, ওর বাড়ি কোথায়, সেটাও আপনি জানেন না। দেখবেন আপনি আসামি একটা হয়ে গেছেন। পৃথিবীতে এগুলো চলে, কিন্তু আল্লাহর কাঠগড়ায় কি এটা চলবে? ঘুষ চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এমন ফেরেশতাদেরকে নিযুক্ত করেছি যারা মানুষের কথা শুনে না, শুধু আমি আল্লাহর কথা শুনে। ঘুষ দিলেও শুনে না, টাকা দিলেও শুনে না। আমি আল্লাহ পাক যেটা অর্ডার করব, আমার ফেরেশতা সেটাই বাস্তবায়ন করবে, বিন্দু পরিমাণ এদিক সেদিক হবে না। উচ্চকণ্ঠে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شديد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিয়েছেন যে যেই ফেরেশতাদেরকে নিযুক্ত করা হবে তারা খুব কঠোর, শাদীদ, লা ইয়াসুনাল্লাহ, তারা আল্লাহর অর্ডারকে অমান্য করে না। মা আমারাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাদেরকে যা অর্ডার করবেন, ইয়াফআলুনা মা ইউমারুন, যা অর্ডার করবেন তারা তাই পালন করে থাকেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আমাদের সকলকে বেশি বেশি করে এই পৃথিবী ছেড়ে যাওয়ার বিষয়টাকে স্মরণ করতে হবে, মৃত্যুকে চোখের সামনে রাখতে হবে। আমরা যদি সেই বিষয়টা সামনে রাখতে পারি, তাহলে আমাদের পরিবার সুন্দর হবে, আমাদের সমাজ সুন্দর হবে, নিজের জীবন সুন্দর হবে, আমার রাষ্ট্র সুন্দর হয়ে যাবে, সকল কিছু সুন্দর হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা, আমার হুজুর বলেছেন, আজকে এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ শরীফ করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার বাবদ প্রথমত 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ পুরস্কার স্বরূপ দিয়েছিলেন। অবশেষে কমাতে 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 আল্লাহ পাক 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসলেন। আমার নবী যখন চলে আসছিলেন মেরাজ থেকে এই পুরস্কার নিয়ে, 5 ওয়াক্ত নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও হাবিব, আমি আল্লাহ যা দেই তার মধ্যে আর কোনো হেরফের করি না। এ হাবিব, আমি আল্লাহ ঘোষণা করে দিচ্ছি, যেই উম্মত, আপনার যেই উম্মত এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব দান করে দেব। সুবহান। আর একটু জোরে বলুন না। তাহলে আজকে যারা এই ল্যাব তুষক গায়ে দিয়ে ফজরের নামাজে ঘুম যান, বলেন আপনাদের কি মৃত্যুর ভয় আছে? মৃত্যুর তো ভয় নেই। আমরা যারা আজকে দুনিয়ার পেছনে ছুটে আল্লাহর অর্ডারকে অমান্য করছি, আল্লাহু আকবার, 5 ওয়াক্ত নামাজ পড়ছি না, নফল নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ তো দূরের কথা, কোরআন তেলাওয়াত তো অনেক দূরের কথা। আল্লাহ পাক যেটা বলেছেন,
আদেশ করেছেন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য, সেটাই আমরা ছেড়ে দিচ্ছি। দুনিয়ার মধ্যে ব্যস্ত হয়ে গিয়েছি, অথচ ওই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর এমন বান্দারাও রয়েছেন যারা ব্যবসাও করছেন, বাণিজ্য করছেন, পাশাপাশি আল্লাহর ইবাদত করছেন। এমন অনেক বান্দা আছে আমাদের এই সমাজের মধ্যেই আছে যারা সব কিছু করার পাশাপাশি আল্লাহর অর্ডারকেও পালন করছে। তারাই হচ্ছেন মুত্তাকি, আল্লাহর ওলি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না। আমাদের সমাজের মধ্যে অনেক আল্লাহর ওলি আছে, আমরা চিনি না, আমরা জানি না, আপনারা চিনতে পারবেন না। এমন কতগুলো বান্দা রয়েছে সমাজের মধ্যে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে, সত্য কথা বলছে, মানুষের হক নষ্ট করে না, আল্লাহর অর্ডার রাসূলুল্লাহর আদর্শ মতে এই জীবনটা পরিচালিত করছে। তারা আর কেউ নয়, তারা হচ্ছেন মুত্তাকি, আল্লাহর ওলি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরাও যদি ভালো হতে চাই, আমরাও যদি আদর্শবান হতে চাই, তাহলে আমাদেরকে ওই সকল মানুষগুলোর সাথে চলাফেরা করতে হবে, ওই সকল মানুষগুলোর সাথে উঠা বসা করতে হবে। ওই সকল মানুষগুলোর সাথে যখন আমরা উঠা বসা করব, আমাদের চরিত্র সুন্দর হয়ে যাবে, আমরাও আল্লাহর প্রিয় বান্দা হতে পারব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না। আল্লাহ কাদের সাথে থাকতে বলেছেন? এখন আমরা এমন মানুষের সাথে চলাফেরা করি, বেশিরভাগ মানুষ যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, সারাদিন খারাপ কাজের মধ্যে আছে, এই সকল মানুষগুলোর সাথে আমরা বেশি চলাফেরা করি, ঠিক কিনা বলেন? ভালো মানুষগুলোর সাথে থাকতে চাই না। বরং যারা নামাজ পড়তে আসে, সমাজের অনেকগুলো মানুষ আছে, এদেরকে দেখে হাসাহাসি করে, বলে বড় মুত্তাকি হয়ে গেছে, নামাজওয়ালা হয়ে গেছে। উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। যে যাই বলুক না কেন, নিজে আগে বাঁচতে হবে। এজন্য আমরা ভালো মানুষগুলোর সাথে থাকতে হবে। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা স্কুলে পড়ালেখা করার জন্য যেভাবে স্কুলে যাই, মাদ্রাসায় যাই, মক্তবের মধ্যে যাই, ঠিক তেমনি ভাবে ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষের সাথে থাকতে হবে। এজন্য আল্লাহ পাক 1500 বছর আগে আমার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এই দুনিয়ার মানুষ, তোমরা কাদের সাথে থাকলে চরিত্রবান হবে, তুমি সুন্দর চরিত্রবান হবে, তোমার ফ্যামিলি আদর্শবান হবে, তোমার সমাজ সুন্দর হবে। আমি আল্লাহ পাক বলে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই সাদিকিন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আউলিয়ায়ে কেরামদেরকে বোঝাচ্ছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে সমাজের মধ্যে যারা নেক, মুত্তাকি, পরহেজগার, এদের সাথে থাকতে হবে। এদের সাথে যখন আমরা থাকব, আমাদের চরিত্র সুন্দর হবে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো, আমরা ভালো ভালো কাজগুলো করতে পারবো। এছাড়া ভালো কাজ করার কোনো সুযোগ। আচ্ছা বলেন, আপনার একজন বন্ধু নামাজ পড়ে না, ও আপনাকে সি বিচে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? সি বিচ গেছে বেড়াতে, নদীর পাড়ে বা সাগর পাড়ে। আজান হয়েছে, যে বন্ধুটা নামাজ পড়ে না, সে আপনাকে কি বলবে? দূর ভাই, নামাজ পড়ে গিয়ে বাসায় পড়বে, আজান দিছে, কি হয়েছে, সমস্যা নেই, নামাজ একসাথে গিয়ে এশারের পরে সব পড়ে দিবি। আর যিনি ভালো বন্ধু, উনি আপনাকে বলবে, বন্ধু আজান হয়েছে, চলো আগে নামাজ পড়ে আসি। দেখেন, সোহবত,
সোহবত মানুষকে কত প্রভাবিত করে। কোনো ব্যক্তি যদি খারাপ মানুষের সাথে চলে, সে আস্তে আস্তে তার চরিত্রটা তার মধ্যে চলে আসবে, আস্তে আস্তে তার চরিত্র তার মধ্যে চলে আসবে, ট্রান্সফার হবে, হতে হতে দেখা যাবে একদিন সেও খারাপ মানুষে পরিণত হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? আপনারা কামারের দোকান চিনেন? কামারের দোকান, যেখানে হাপড় দিয়ে দা, কোদাল, কন্তি, কোরবানির সময় আসলে আপনারা তো এই দোকানটাতেই বেশি যান, আমরা সবাই যাই এগুলো ধারণ করার জন্য। তো সেখানে যদি আপনি যান, কোনো না কোনোভাবে ভিতরে যদি ঢুকার পরে সেখান থেকে আপনার শরীরে কালি লাগানো ছাড়া সেখান থেকে বের হতে পারবেন? সেখান থেকে যেটা হাপড় দিচ্ছে, হাপড় বাতাস দিচ্ছে, এটাতে দেখবেন হঠাৎ করে হাওয়া আসতেছে আর স্ফুলিঙ্গ হচ্ছে, কালি উঠতেছে। এইভাবে কোনো না কোনো একটা কালির ফুঁটা আপনার শরীরে এসে পড়বে। ঠিক তেমনিভাবে আপনি যখন কোনো আতরওয়ালার কাছে গিয়ে দাঁড়াবেন, তা আতরওয়ালা আপনাকে কিছু না কিছু সুগন্ধি আপনাকে লাগিয়ে দিবে। আপনি যাওয়ার সাথে সাথেই সে বলবে, ভাই দেখেন এটা ভালো একটা আতর, আপনাকে লাগাই দিবে, আপনি এটা ঘ্রাণ নেবেন। কিছুক্ষণ পরে বললেন যে ভাই না, নিব না আজকে, কালকে নিব, চলে যাই। কিন্তু আপনি চলে আসছেন তার কাছ থেকে, কিন্তু আপনি ঘ্রাণ নিয়ে চলে আসছেন। এই দিন মোটামুটি আপনার আর আতর লাগাতে হবে না, আপনার শরীর সারাদিন ঘ্রাণে মুগ্ধ হয়ে যাবে। আপনি কামারের দোকানে যাওয়ার কারণে যেভাবে আপনার শরীর নষ্ট হয়ে যায়, ঠিক তেমনিভাবে আপনি যখন কোনো খারাপ মানুষের সাথে থাকবেন, চলাফেরা করবেন, আপনার শরীরে আপনি হাজারো বাঁচার চেষ্টা করলেও আপনার শরীরে কোনো না কোনো কালি বা স্ফুলিঙ্গ এসে পড়বেই। আর আপনি যখন ভালো মানুষের সাথে থাকবেন, আপনার শরীরে কোনো না কোনোভাবে তার প্রভাব এসে বিস্তার হবে, আপনার শরীরের মধ্যে তার ঘ্রাণ, তার প্রভাব এসে পড়বে, যার ফলে আপনার চরিত্রের মধ্যেও সেই রকম একটা প্রভাব সৃষ্টি হবে। এজন্য আমরা যদি ভালো থাকতে চাই, সব সময় আমরা সৎসঙ্গে থাকার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই বলুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলতে চেয়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই জীবন মরণকে সৃষ্টি করেছেন আমাদের মধ্যে কে ভালো কাজ করি, কে খারাপ কাজ করি সেটা পরীক্ষা করার জন্য। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন, আমাদের আমল নামাকে দেখবেন। আমরা যদি সরাসরি চলে যেতাম জান্নাতি, তাহলে আমাদের মধ্যে অনেক ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়ে যেত। আল্লাহকে বলতাম, আল্লাহ ওকে কেন এই বিল্ডিংটা দিলা, এই জান্নাতটা তুমি ওকে কেন দিলা, এটা আমাকে দিতা। আমাকে যে জান্নাত দিছো এটা আমার পছন্দ হয় নাই, ওরটার মতো দাও, আমাকে ওর থেকে বেশি দাও, ওকে কম দাও। এই রকম বলা বলি শুরু করতাম কিনা বলেন না? তো আপনি আমি সবাই যদি সরাসরি জান্নাতে চলে যেতাম, তাহলে জান্নাতের মধ্যে গিয়ে আমাদের বাটবাটোয়ারা নিয়ে অনেক ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়ে যেত। এজন্য আল্লাহ পাক বলেন, এই বান্দা তুমি কোথায় যাবে, তোমার কতটুকু মর্যাদা হবে, তোমার জন্য কতটুকু জান্নাত হবে, তুমি জান্নাতে যাইতে পারবে কি পারবে না, তুমি জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে, সেটার ফয়সালা তুমি নিজেই করে আসো। পৃথিবীর জমিনের মধ্যে তুমি কাজ করতে থাকো, পৃথিবীর জমিনের মধ্যে তুমি আমল করো, তুমি নেক আমল করতে থাকো, ভালো কাজ করতে থাকো। আমি আল্লাহ তোমার ভালো কাজ অনুযায়ী আমি আল্লাহ তোমার মর্যাদা দান করে দেব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না। এখন বলেন,
এই আমরা কি একেবারে ঘুমিয়ে ঘুমিয়ে জান্নাতে যেতে পারবো? অনেকেই মনে করে, মনে হয় এই সারা রাত আড্ডা মেরে ঘুম গিয়ে জান্নাতে চলে যাব। ইমান তো ঠিক আছে, ইমান ঠিক আছে, এরকম অনেক ভণ্ড আছে আমাদের সমাজে, আছে না নাই? ইমান ঠিক আছে, ঠিক আছে, ইমান ঠিক থাকলে জান্নাতে যেতে পারবা, কিন্তু জাহান্নামে যাবে না যে সেটা তো বলা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি জান্নাতে যেতে চাও দুইটা জিনিস অবশ্যই লাগবে। আল্লাহ পাক অসংখ্যবার কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না। আল্লাহ পাক এখানে শুধু ঈমানদার হলেই জান্নাতে যাবে সেটা বলেন নাই। আল্লাহ পাক বলেন, সর্বপ্রথম তোমার ঈমানটা ঠিক থাকতে হবে। বলেন, সর্বপ্রথম কি ঠিক থাকতে হবে? ঈমান ঠিক থাকতে হবে। ঈমান হচ্ছে সব কিছুর মূল। যার ঈমান নাই তার কোনো কিছুই, আমলও হাজার আমল করলেও কোনো সব। আচ্ছা, হিন্দুরা বা কাফির মুশরিকরা ওনারা যদি নামাজ পড়ে সব হবে? কোনো কিছু নাই। রোজা রাখলে সব হবে? হবে না। কারণ কি? তার ঈমান, আগে ঈমান ঠিক করতে হবে। ঈমান যখন ঠিক হয়ে যাবে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার যখন ঈমানটা ঠিক হয়ে যাবে, তোমার যখন সঠিক ঈমান হবে, ঈমানদার তুমি হতে পারবে, এরপরে তুমি আল্লাহর যে ফরজ ইবাদতগুলো আছে এগুলো করতে থাকো। তাহাজ্জুদ এখনো পড়ার দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ, অল্প অল্প 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়লে কি বেশি কষ্ট লাগে? বলেন বাবা। যারা পড়ে না তাদের জন্য অনেক কষ্ট, কিন্তু যারা রেগুলারলি 5 ওয়াক্ত নামাজ পড়েন তাদের জন্য আর সমস্যা। আপনি কোনো মতে দেখবেন 1 ওয়াক্ত নামাজ যদি গ্যাপ যায়, তারপরে গ্যাপ যাওয়া শুরু, আর নামাজের মধ্যে কন্ট্রোল আনা সম্ভব হয় না। আবার যখন শুরু করবেন দেখবেন আবার আপনি পারতেছেন। এজন্য যারা 5 ওয়াক্ত নামাজ রেগুলারলি পড়ে ওদের জন্য তেমন কষ্ট হয় না। আপনি 5 ওয়াক্ত নামাজ আগে পড়া শুরু করেন। 5 ওয়াক্ত নামাজ যখন আপনি পড়তে থাকবেন, আপনি অভ্যস্ত হয়ে যাবেন। আস্তে আস্তে কিছু নফল নামাজ পড়তে থাকুন, এরপরে তাহাজ্জুদ নামাজ পড়তে থাকুন, এরপরে আওয়াবিন পড়ুন, এরপরে ইশরাক পড়ুন, এরপরে দুহার নামাজ পড়ুন, এরপরে আরও অনেক নামাজ আপনি পড়তে থাকুন। কিন্তু আপনাকে প্রথমে অল্প অল্প করে শুরু করতে। এইভাবে আপনি যখন ঈমান আনার পরে, পরিপূর্ণ ঈমানদার হওয়ার পরে যখন আপনি আমল করতে থাকবেন, অল্প আমলও আপনার জন্য আল্লাহ পাক বিশাল আকারে দান করে দিবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা, ইন্নাল আবরার লাফি নাঈম। এই বান্দা, যেই বান্দাগুলো আবরার অর্থাৎ ধার্মিক, আমি আল্লাহর আদেশ পালন করে, আমি আল্লাহ যেইগুলো অর্ডার করেছি সেইগুলো পালন করে, আমি আল্লাহ ওই বান্দাগুলোর জন্য জান্নাতুন নাঈম, নহর বিশিষ্ট জান্নাত বানিয়ে রেখেছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না। আপনার মনে জান্নাতে যাওয়ার ইচ্ছা নাই? আছে? কার কার আছে বলেন তো একটু দেখি। মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন। একটু
একটু কষ্ট করেন বাবা, জীবন চলে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, আমি নহর বিশিষ্ট জান্নাত বানিয়ে রেখেছি তোমাদের জন্য। এটা কি আপনাদের বিশ্বাস হয়? বলেন না, বিশ্বাস হয়? আমার নবীকে মেরাজ তো এই জন্যই করিয়েছেন, আপনাদের মনে যাতে সংকোচ না থাকে। এই যে আমরা আল জান্নাতে যাব, জান্নাত জান্নাত বলি, এই জান্নাতটা তো দেখতে হবে। আল্লাহ পাক এই মেরাজ রজনীতে আমার নবীকে নিয়ে জান্নাত জাহান্নাম সমস্ত জগৎ আমার নবীকে ঘুরিয়ে দেখিয়ে এনেছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী এসে জান্নাতের বর্ণনা দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার নবী বেশি বেশি করে উম্মতদেরকে উদ্বুদ্ধ করেছেন, এই উম্মত তোমরা বেশি বেশি জান্নাতের জন্য কাজ করো, এই জান্নাতে যাওয়ার ইচ্ছা করো, তাড়াতাড়ি করো। জান্নাত এমন একটা জায়গা, আমি নবী সচক্ষে দেখে এসেছি। আমি জান্নাত দেখে এসেছি, জাহান্নাম দেখে এসেছি, জাহান্নামের কঠিন শাস্তি আমি নবী দেখে এসেছি। এ উম্মত, তোমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বা, যারা নামাজটা ঠিক মতো পড়ো না তাদের কি শাস্তি হচ্ছে আমি নবী সচক্ষে দেখে এসেছি। তাদের মাথাটাকে পাথরে নিক্ষেপ করে বিক্ষিপ্ত করে দেওয়া হচ্ছে, আবার জোড়া লাগতেছে, আবার পাথর মারা হচ্ছে, এমন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। আমি নবী সচক্ষে দেখে এসেছি জাহান্নামের শাস্তি, আমি নবী জান্নাতের সৌন্দর্য দেখে এসেছি। রে উম্মত, আমি নবী জান্নাতকে দেখে এসেছি, এমন সুন্দর জান্নাত যা পৃথিবীর কোনো চোখ আজও পর্যন্ত দেখি নাই, এমনকি কোনো মানুষ অন্তরের মধ্যেও কল্পনা করতে পারবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জান্নাত এত সুন্দর, এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করুন সবাই বলুন। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ অন্তত আদায় করার চেষ্টা করবেন, বাকিগুলো পরে আস্তে আস্তে করবেন। রমজানের 30টা রোজা, আগামী মাস পরেই কি মাস আসবে? রমজান। এই রমজানের 30টি রোজা রাখার চেষ্টা করবেন। এখানে যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আপনারা আপনাদের ওয়ার্কারদেরকে একটু সুযোগ দিবেন রোজা রাখার জন্য। আমাদের অনেক ভাইয়েরা আছে ব্যবসায়ী ভাইয়েরা, ওনারা রমজান আসলে কাজের গতি আরো বাড়ায় দেয়, কয় যদি না করস তাহলে বোনাস দিব না। এটা করবেন না, মানুষদেরকে রোজা রাখার জন্য সুযোগ সৃষ্টি করে দিবেন। আর যারা রোজা রাখেন না, এখন থেকে তওবা করে আগামী মাসে যে রমজান আসতেছে, শাবানের পরে রোজা রাখার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। এই মাসে অন্তত একটা রোজা রাখবেন, এই রজব মাসের মধ্যে অন্তত একটা রোজা রাখবেন, শাবান মাসে আরো কিছু রোজা রাখবেন, তাহলে দেখবেন রমজান মাসে রোজা রাখতে আর সমস্যা হবে। আমার দয়াল নবী বলেন, যেই ব্যক্তি এই রজব মাসের মধ্যে একটি রোজা পালন করবে, একটি রোজা রাখবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। তো একটা রোজা রাখা যাবে তো ইনশাআল্লাহ? রোজা রাখলে লস নাই, রোজা রাখলে সওয়াব যেমন আছে, পাশাপাশি শারীরিকও উপকার আছে। এটা আমি বলি না, বিজ্ঞান বলতেছে। আমার নবী তো আরো 1500 বছর আগে বলে গিয়েছেন, আর বিজ্ঞান এখন বলতেছে যে মাঝে মাঝে রোজা রাখার দরকার আছে। এতে পাকস্থলী খাবার হজম করতেও টায়ার্ড হয়ে গিয়েছে, সারা বছর শুধু খাচ্ছি আর খাচ্ছি, সারা মাস খাচ্ছি, এদেরকে তো একটু রেস্ট দেওয়ার দরকার। তো এদেরকেও মাঝে মধ্যে রেস্ট দিলে পেট পাকস্থলী ভালো থাকে, তাহলে দুনিয়ার উপকারও আছে, আখিরাতের উপকারও আছে। আমাদের সকলকে এই মাস, আগামী মাস
কিছু কিছু রোজা রাখার আল্লাহ পাক তৌফিক দান করেন। সবাই বলুন। তাহলে আমাদেরকে ভালো কাজ করতে হবে কি হবে না? হবে কি হবে না? তো যারা বলে করার দরকার নাই, তারা কি সঠিক পথে আছে নাকি ভুল পথে আছে? এই জন্য ভাইয়েরা আমার, আপনাদের কাউকে যদি বলে আগে কলব ঠিক করো পরে নামাজ পড়বে, বলবেন ভাই তুমি আগে গিয়ে কলব ঠিক করো পরে নামাজ পড়িও, কিন্তু আমি পড়তে থাকবো, তোমার কথা আমি শুনবো। এমন অনেক শয়তানে যে চাবি মেরে রাখছে, এমন কতগুলো মানুষ আছে, মানুষকে শুধু কুবুদ্ধি দিবে, ইবাদত থেকে সরিয়ে রাখবে। এই পাগল ছাগলের কথা আপনারা বিশ্বাস করবেন না। এগুলো হচ্ছে শয়তানের এক প্রকার ধোঁকা, মানুষকে পথভ্রষ্ট করার জন্য শয়তানের ধোঁকা। আজকে তো আমরা ওই চুল দাড়ি কুকরানু মুকরানু থাকলে এদেরকে বড় আল্লাহর বলি মনে করি। আশ্চর্য, চুল কুকরানু রাস্তায় ঘুরতেছে, ওকে বড় আল্লাহর বলি মনে করি। ও যদি কোনো একটা কথা বলে, এটা কোরআন হাদিসে আছে না নাই সেটা না চিন্তা করে ওর কথাটা মানি। যদি বলে এই কিসের নামাজ, আগের কলব ঠিক কর তারপরে নামাজ পড়বি, বলতেছে বাবা বলেছি, তাহলে তো অবশ্যই ঠিক আছে। অথচ আল্লাহ পাক বলতেছেন তুমি যদি জান্নাতে যেতে চাও ঈমানের সাথে তোমাকে উত্তম আমল করতে হবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। উত্তম আমল ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে? কোন মানুষের অন্তরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে সে জান্নাতে যাবে, তবে সে আমল না করার কারণে, আল্লাহর অর্ডার পালন না করার কারণে তাকে জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা গুনাহগার তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। যারা নেককার পরহেজগার ধার্মিক, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি। আর যারা গুনাহগার, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা শুধু বলি জাহান্নাম, জাহান্নামের শাস্তি এমন হবে, কিন্তু বাস্তবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে বসে আছেন, যার জন্য সেই কাঙ্ক্ষিত ব্যক্তি হযরতুল আল্লাহ মুফতি মাওলানা নিয়ামতুল্লাহ আল কাদেরী মাদ্দাজিলহুল আলী এসে উপস্থিত হয়ে গিয়েছেন। আর কোনো সমস্যা নাই, আমিও হুজুরের জন্য অপেক্ষা করছিলাম। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। সবাই বলুন। যারা রাস্তাঘাটে এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনারা একটু বসে যান, একটু দয়া করে এসে বসে যান। হুজুরের আলোচনা এখনই শুরু হয়ে যাবে, আমি দীর্ঘায়িত করব না। আসলে আমি কোনো বিষয় নির্ধারিত করে আলোচনা করছি না, আমি বর্তমান অবস্থাকে সামনে নিয়ে আপনাদের সামনে কয়েকটি কথা বলছি। আপনারা কি রাগ করেছেন আমার প্রতি? গুসা করেছেন? হুজুর চলে এসেছেন, আমি ছেড়ে দেব, আমারও ক্ষুধা লেগেছে, ভাত খাবো গিয়ে। তো বলতে চেয়েছিলাম যে জাহান্নাম, যে জাহান্নামটা, সেটা আমরা শুধু শাস্তির কথা আমরা মসজিদে মাহফিলে আপনাদেরকে বলি, কিন্তু এটার শাস্তি এত কঠোর, এত ভয়াবহ। কোনো মানুষ যদি এক সেকেন্ডের জন্য দুজকের মধ্যে যায় আর তাকে দুজক থেকে উঠিয়ে জান্নাতের মধ্যে দেওয়া হয়, সে সারা জীবন আবাদুল আবাদ
এই জাহান্নামের কষ্টের কথা তার স্মরণে আসবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এত ভয়াবহ শাস্তির স্থান হচ্ছে জাহান্নাম। আর জান্নাত এমন আরাম আয়েশের জায়গা, যেই ব্যক্তি 1 সেকেন্ডের জন্য জান্নাতের মধ্যে প্রবেশ করেন, তাহলে সে দুনিয়ার আর কোনো নিয়ামতের কথা স্মরণ থাকবে। এই আম জাম কাঁঠাল এসি যা কিছু আপনারা ব্যবহার করছেন, এইগুলোর কথা আর স্মরণ থাকবে, সব ভুলে যাবে জান্নাতের নিয়ামতের সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এইগুলো বুঝে উপলব্ধি করে বেশি বেশি করে আমল করার আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। সবাই বলুন। বিশেষ করে দোয়া করবেন ফারুক ভাইয়ের আম্মা জানের জন্য, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করেন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।